নমস্কার সবাইকে। এই 24-25 অ্যাসেসমেন্ট ইয়ারের যখন আমরা ইনকাম ট্যাক্স ফাইল করছি, অনেকেরই ইনকাম ট্যাক্স ফাইল করার পর দেখা যাচ্ছে যে তাদের রিফান্ড আসছে না। এখন অনেকের মনেই একটা প্রশ্ন আসছে এবং আপনারা কমেন্ট সেকশনেও জানতে চাইছেন যে রিফান্ড আমাদের কবে আসবে। তা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আমাদের রিফান্ড কবে আসতে পারে এবং কোন কোন ক্ষেত্রে কোন কোন ভুলগুলো আমরা করলে আমাদের রিফান্ড কিন্তু আসে না। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত বলি, অনেক ব্যক্তি প্রশ্ন করেন যে তার কোনো জায়গা থেকে টিডিএস কেটেছে, এখন সেই টিডিএস কিভাবে রিফান্ড পেতে হবে। সেই ক্ষেত্রে তাদের জন্য বলে রাখি যে আপনাদের কিন্তু প্রথমেই আপনার ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার ইনকাম ট্যাক্স ফাইল করবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার রিফান্ড আসবে না। তা প্রথম কন্ডিশনই হলো ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করা। 2 নম্বর যেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, অনেক ব্যক্তি আছে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার পরেও সেই রিটার্নটি ভেরিফাই করে না। আগে আমরা দেখতাম যে ইনকাম ট্যাক্স রিটার্ন আমাদের সিগনেচার করে ব্যাঙ্গালোরে পাঠাতে হতো, কিন্তু এখন আমরা ভেরিফাই করে নিতে পারি এবং ভেরিফাই করে ঘরে বসেই আমাদের সমস্ত কিছু প্রসেস হয়ে যায়। এখন প্রসেস হয়ে গেলেই আমাদের রিফান্ড কিন্তু ন্যাচারালি দেখা যায় যে আমাদের কাছে চলে আসে এবং তার জন্য দেখা যায় যে একটু সময় লাগতে পারে, কিন্তু দেখা যায় যে রিফান্ডটা চলে আসে। তা আমরা ভিডিওর পরবর্তী অংশে আলোচনা করব যে আমাদের রিফান্ডও কবে আসবে। তাহলে আমাদের ভেরিফাই করে নেওয়া কিন্তু একান্ত প্রয়োজন। 3 নম্বর যে কাজটি আপনাদের অবশ্যই করতে হবে সেটা হলো আপনার ব্যাংকে অবশ্যই ভ্যালিডেট করে নিতে হবে ইনকাম ট্যাক্স সাইটের মধ্যে। আপনার ব্যাংক যতক্ষণ না পর্যন্ত ভ্যালিডেট করার থাকবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কোনো ধরনের কোনো রিফান্ড পাবেন না। যদিও এই বছর থেকে ইনকাম ট্যাক্সে একটা ছোট্ট চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক যদি ভ্যালিডেশন করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ধরনের ইনকাম ট্যাক্স রিটার্ন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জমা করতে দিচ্ছে না। সুতরাং আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার সময় আপনি কিন্তু বুঝে যাবেন যে আপনার ব্যাংক ভ্যালিডেট করা আছে কি নেই। যদি করা না থাকে তাহলে অবশ্যই কিন্তু ভ্যালিডেট করিয়ে নিন। এবং 4 নম্বর যেই জিনিসটা খেয়াল রাখতে হবে, আপনি হয়তো আপনার ফর্ম 16 অথবা ফর্ম 16A দেখে আপনার ইনকাম ট্যাক্স ফাইল জমাও করে দিয়েছেন, কিন্তু আপনার টিডিএস কোনো কারণবশত আপনার 26A তে আপডেট হয়নি। সুতরাং আপনি অবশ্যই দেখে নিন যে টিডিএস এর রিফান্ডের জন্য আপনি ওয়েট করে বসে আছেন সেটা আপনার 26A তে কি আপডেট হয়েছে। এবার আপনার যদি ইনকাম ট্যাক্স ফাইলও হয়ে গিয়ে থাকে, ভেরিফাইও হয়ে গিয়ে থাকে, ব্যাংকও ভ্যালিডেশন করা থাকে এবং 26A তেও আপনার যে টিডিএস আছে সেটা রিফ্লেক্ট করছে, সেই ক্ষেত্রে আমাদের কি হবে? সেক্ষেত্রে আমাদের রিফান্ড আমরা কবে পেতে পারি? ন্যাচারালি আমরা এই বছর দেখেছি যে ইনকাম ট্যাক্স আমরা রিটার্ন জমা দেওয়ার পর যেসব ফাইলগুলোর রিফান্ড নেই সেগুলো কিন্তু কয়েক ঘন্টার মধ্যে এবং কখনো কখনো দেখা গেছে যে কয়েক মিনিটের মধ্যেও প্রসেস হয়ে গেছে। কিন্তু কোনো কারণে কোনো ব্যক্তির যদি কোনো রিফান্ড থেকে থাকে সেই সব যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট প্রসেস করছে না। এখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যখন প্রসেস করবে না আমাদের ফাইল, আমাদের রিফান্ডও কিন্তু আসবে না। তা আমাদের এই রিফান্ড পাওয়ার মেন সময়টা লাগে আমাদের ইনকাম ট্যাক্স ফাইল জমা করা এবং ভেরিফাই করা এবং তার সাথে ইনকাম ট্যাক্স রিটার্ন প্রসেস হওয়ার যে সময়টা থাকে সেই সময়টাই কিন্তু আমাদের মেনলি লেগে যায়। যত তাড়াতাড়ি আমাদের রিটার্ন প্রসেস হয়ে যাবে আমরা কিন্তু তত তাড়াতাড়ি আমাদের রিফান্ডও পেয়ে যাব। তা আমাদের এই প্রসেস হতে যেহেতু সময় বেশি লাগছে সেহেতু আমাদের রিফান্ড পেতেও বেশি সময় লাগছে এবং সেই প্রসেস হতে বেশি সময় লাগার একটা কারণ যেই জিনিসটা আমাদের মনে হয় সেটা হলো যেহেতু সামনে ইলেকশন গেল, ইলেকশনের জন্য হতে পারে গভর্নমেন্টের কাছে যে ফান্ড আছে সেটার হয়তো পরিমাণ কমে গেছে এবং গভর্নমেন্টের কাছে কোনো ফান্ড যদি চলে আসে তাহলে দেখা যাবে যে খুব তাড়াতাড়ি গভর্নমেন্ট এই রিফান্ডগুলো ছাড়া শুরু করে দেবে। এখনই কিন্তু ছোট ছোট যে রিফান্ড আছে বেশ কিছু লোকের ছাড়া শুরু করে দিয়েছে। বড় যে রিফান্ডগুলো আছে সেই রিফান্ডগুলো পেতে হতে পারে এই বছর একটু সময় লেগে গেল, হতে পারে বাজেটের পর গভর্নমেন্ট একটা ভালো টাকা যদি সেখানে রাখতে পারে তাহলে দেখা গেল বড় রিফান্ডগুলো আসা শুরু করলো, কিন্তু ছোট ছোট রিফান্ডগুলো অলরেডি কিন্তু আসা শুরু করে দিয়েছে। এবং আপনার যদি কোনো কারণে ছোট রিফান্ড হয় তাহলে আশা করা যায় তাড়াতাড়ি আপনি আপনার রিফান্ড পেয়ে যাবেন, কিন্তু বড় রিফান্ড যদি হয় তাহলে মনে হয় মিনিমাম 3 থেকে 6 মাস আপনাকে ওয়েট করতে হতে পারে। আশা করি ভিডিওটি থেকে অল্প কিছু হলেও ভ্যালু আপনাদের প্রোভাইড করতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।